আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সংগ্রামী সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, সবাইকে আজকে 5ই আগস্টের সকালে জুলাই অভ্যুত্থানের রক্তিম শুভেচ্ছা জানায়, অভিবাদন জানায়। ভাই এবং বন্ধুগণ, জাতীয় সংসদে বাংলাদেশের অর্থমন্ত্রী দম্ভের সাথে বলেছিলেন বাজেট অধিবেশনে, আমরা এবারের বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি। আমি ভেবেছিলাম বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে, শিক্ষাঙ্গনে এবার শান্তি ফিরে আসবে, মেধার চর্চা হবে, গবেষণা হবে, আলোকিত মানুষ তৈরি হবে। কিন্তু আজকে গতকাল এবং 2-3 দিনের ঘটনা দেখে মনে হয়েছে বিএনপি সরকার শিক্ষাঙ্গনের জন্য, শিক্ষার জন্য বরাদ্দ কেন বাড়িয়েছে? এই জন্য বেশি টাকা দিয়েছে যাতে করে ছাত্র দল চর দখলের মতো শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে লুটপাট বেশি করে করতে পারে। এই শিক্ষার পরিবেশ জুলাই বিপ্লবের ফসল। ইসলামী ছাত্র শিবির প্রতিটি শিক্ষাঙ্গনে, ছাত্র সংসদ নির্বাচনে চরিত্র এবং আদর্শ দিয়ে ছাত্র দলকে ধরাশায়ী খরচে ছাত্র সমাজের সমর্থনের ভিত্তিতে পরাজিত করেছে। এই পরাজয় আদর্শ দিয়ে মোকাবেলা করতে না পারে আজ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা বলতে চাই, পরিষ্কার ঘোষণা করছে ছাত্রলীগ এভাবে মাস্তানি করে অস্ত্র নিয়ে গতকালের আলিয়া মাদ্রাসা দখলের মতো হেলমেট পরে পুলিশ প্রোটেকশনে এসেছিল। কোন শিক্ষাঙ্গনে তারা যেমন টিকতে পারে নাই, ছাত্র দলের অবিলম্ব নস্যাৎ হবে, কোথাও তাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, সুন্দর কথা বলেছেন, পুলিশ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল বাহিনী নয়। আপনি কি যা বলেন তার উল্টো করার জন্য বলেন? না হয় গতকাল কেন পুলিশ প্রোটেকশনে ছাত্র শিবিরের উপর হামলা হয়েছে, ছাত্র দলের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহৃত হয়েছে। সত্যি যদি একথা মিন করেন, এদেরকে আপনি গ্রেফতার করে জেলে পাঠান, শিক্ষাঙ্গনকে শান্তিতে চলতে দেন। শেষ কথা বলতে চাই, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী গতকাল মিডিয়ার সামনে এসে বলেছেন, শহীদের রক্তে গড়া ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যে কোনো মূল্যে আমরা অটুটে রাখব। মাননীয় প্রধানমন্ত্রী, যদি জাতীয় ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে হয়, তাহলে জুলাই সনদ গণভোটের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই বিপ্লবকে মুছে ফেলার ষড়যন্ত্র করবেন না।